আপনি দেখবেন মানুষ বলে আমার পিছনে কোনো কিছু আত্মা বা ভূতপ্রেত বা কেউ একজন আমার পিছন পিছন বাড়িতে আসছে, আমি কোনো একটা জায়গা থেকে আসছিলাম সেই সময় আসছে। আপনি জানেন কেন আসে এটা? আপনি ভাবুন যে একটা মানুষের পিছনে তো ভূতপ্রেত হঠাৎ করে এসে যেতে পারে না কোনো কারণ ছাড়া। রাস্তাঘাটে সে আসছে, তার পিছন পিছনে হঠাৎ ভূত চলে আসবে বা কোনো পেট চলে আসবে বা কোনো আত্মা তার পিছন পিছন চলে আসবে। সেটা কেন হয়, কি করে হয়? ধরুন আমরা কি করি, এখনকার মডার্ন যুগে কেউ কিছু মানে না। ধরুন আমি কোনো একটা রাস্তা, নির্জন রাস্তা থেকে আসবো, সেখানে লোকজন খুব কম চলাচল করে বা সেখানে প্রচুর গাছগাছালি আছে বা একটু বাগান মতন আছে বা জঙ্গল মতন আছে বা ফাঁকা মাঠ টাইপের আছে, আমি সেরকম জায়গা থেকেই আসবো। আপনি কিন্তু ভালো করে বুঝবেন। তারপরে সেই সময় যদি সে আসে, তার কিন্তু ভূতপ্রেত তার পিছনে আসবে না বা কোনো আত্মা আসবে না। কখন আসবে? যদি তার পিছনে কোনো সময় সে ক্ষতি করে থাকে বা লেগে থাকে, তাহলে সেই আত্মারা হয়তো তার পিছু নিতে পারে। তাছাড়া নয়। কিন্তু আত্মা কিন্তু কারো শত্রু হট করে হয় না। শত্রু কখন হয়? যখন যদি আপনার সঙ্গে কিছু থাকে। কিরকম? ধরুন আপনি নির্জন রাস্তা থেকে যাবেন, আপনার বাড়ি ওইখান থেকে ধরুন প্রায় হেঁটে যেতে গেলে মিনিট 20 বা 30 মিনিট বা 15 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে, কিন্তু নির্জন স্থান, সেখানে লোকজনের সমাগম খুবই কম এবং জঙ্গল মতন আছে, একটু ফাঁকা মাঠ অনেক আছে। সেখান থেকে আপনি যাবেন, সেই সময় যদি আপনি কোনো ভাজা ভুজি জিনিস নিয়ে যান, তেলে ভাজা চপ, ডিমের চপ, মাংসের চপ, মানে চিকেন পকোড়া যাকে বলা হয়, এরকম টাইপের ভাজাভুজি, যেগুলো ভূতপ্রেতের কিন্তু খুব, ভূতপ্রেত সেগুলো খুব পছন্দ করে। বুঝছেন তো ব্যাপারটা আমি কি বলছি? ভূতপ্রেত যেটা খুব পছন্দ করে এই ভাজাভুজি। এই ভাজাভুজি নিয়ে যদি আপনি নির্জন স্থান থেকে যান এবং সেখান থেকে আপনার বাড়ি যদি 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা রাস্তা হয় এবং সাইডে জঙ্গল থাকে এবং অনেক ফাঁকা মাঠ পড়ে থাকে এবং হয়তো আশেপাশে কোনো শ্মশান আছে বা কবরস্থান আছে বা হয়তো কোনো সমাধি আছে, সেরকম জায়গা থেকে আপনি যদি যেতে চান, বা আপনি শুনে থাকবেন হয়তো ওখানে কেউ সুইসাইড করেছে, ওখানে কোনো গাছে গলায় দড়ি দিয়েছে বা ওখানে রেল লাইন আছে, রেলে কেটে মারা গেছে, এরকম যদি জায়গা থেকে আপনি আসেন আর ভাজাভুজি নিয়ে যান, তাহলে আত্মা কিন্তু আপনার সাথে আসবে। কিছু করার নেই, আত্মা আসবেই, বাধ্য, আপনার পিছন পিছন আসবে। এছাড়া আপনি যদি ওই সময় মাছ নিয়ে যান, সব থেকে খারাপ, দেখবেন যাদের ভূতে পেতে পায় বা ভূত পেত পিছনে লাগে এবং সে দেখবেন একটা পাগলের মতন অস্থিরতা করে এবং মনে হয় যেন সবাই ভাবে কি হঠাৎ কি হয়েছে, পাগল হয়ে গেল নাকি, ডাক্তার দেখায় কোনো মতে সারছে না, কিন্তু পাগলামি করছে। তখন বুঝতে হবে কোনো আত্মা তাকে আকর্ষণ করেছে বা আত্মার দৃষ্টি তার উপর পড়েছে, কারণ সে মাছ নিয়ে যাচ্ছিল, ভাজা মাছ হোক বা কাঁচা মাছ হোক। এটা ভূত পেতের কিন্তু প্রচুর ভালো খাবার বলতে পারে। তাই নির্জন স্থান থেকে যখন যাবেন বা এরকম একা যাচ্ছেন, কোনো লোকজন সেরকম রাস্তায় নেই, এরকম শ্মশান আছে সাইডে বা কবরস্থান অনেক একটু দূরে বা শ্মশান একটু দূরে বা রেল লাইনটা একটু দূরে, যেখানে মানুষ সুইসাইড হয়তো করেছে, এরকম জায়গা থেকে হয়তো আপনি যাচ্ছেন, তাহলে সেখানে কাঁচা মাছ বা ভাজা মাছ নিয়ে যাওয়া আপনার উচিত না। তাহলে ভূতপ্রেত আপনার সাথে আসবে এবং আপনার বিপদ ঘনিয়ে আসবে এবং আপনি আপনার বিপদের সাথে সাথে আপনার পরিবারেরও বিপদ ডেকে নিয়ে আসছেন। তার সাথে আবার কি, যদি মাংস নিয়ে যান, কাঁচা মাংস, ভাজা মাংস বা রান্না করা মাংস বা হয়তো গোটা মুরগি নিয়ে যাচ্ছেন, ভূতপ্রেত আপনার পিছনে লাগবে এবং আপনাকে আকর্ষণ করবে ওটা খাওয়ার জন্যে, ওটাকে আপনার থেকে পাওয়ার জন্যে। কিন্তু আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনি বুঝতে পারছেন আপনার পিছন কেউ নিয়েছে, বা আপনি বুঝতে পারছেন যে আপনি হাঁটছেন, আপনার সাথে সাথে কেউ হাঁটছে বা কেউ পিছন থেকে আপনাকে ডাকছে নাম ধরে। আপনি কি করবেন সেই সময়টা? কিছু করার নেই, আপনি ভয় পাচ্ছেন, কিন্তু ভুল করেও কখনো পিছনে আপনি তাকাবেন না, তাহলে আপনার বড় বিপদ হয়ে যাবে। তাহলে আপনি বেঁচেও ফিরতে পারেন, নাও ফিরতে পারেন, মারাও যেতে পারেন। এতে অনেক বিপদ আপনার কিন্তু সাথে আসতে পারে। আপনি পিছন ঘুরে দেখবেন না, আপনি ঠাকুর দেবতার জপ করতে 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 আপনি বাড়ি পৌঁছাবেন, তাহলে কিন্তু আপনার বিপদটা ওখানে কেটে যাবে। আপনি যদি কিছু না বলে সাহসী দেখিয়ে ওই কে রে দেখবো আমি, ভূত পেয়ে আমার কিছু করতে পারবে না, ঘুরে যদি তাকান, আপনার কিন্তু বড় বিপদ হয়। অনেক সময় হয়েছে যে রাস্তাঘাটে এরকম মাছ নিয়ে যাচ্ছে বা এরকম মাংস নিয়ে যাচ্ছে বা এরকম ভাজাভুজি নিয়ে যাচ্ছিল, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা যায়নি,
আপনি দেখবেন ওটা স্ট্রোক করে মারা যায়নি, হয়তো ডাক্তার বলবে স্ট্রোক করে মারা গেছে, ভয়ে স্ট্রোক করে মারা গেছে। এটা ভূত প্রেতের কারণে সে মারা গেছে, ভয়ে হোক বা ভূত প্রেত কোনো কারণে তার ঘাড় মুটকে দিয়ে হোক বা কোনো বিপদ ফেলে তাকে মেরে দেওয়া হয়েছে। এরকম অনেক খবর আপনারা দেখতে পাবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাবেন, বা আপনার কথা শুনে থাকবেন এরকম মা দিদাদের থেকে, ঠাকুমার থেকে, দাদুদের থেকে, ঠাকুরদার থেকে, এগুলো জানতে থাকবেন বা জেনে যাবেন বা জানতে পারবেন। এরকম কিন্তু বেশিরভাগ গ্রামগঞ্জে হয়, এখন শহরের দিকেও হচ্ছে। শহরে অনেক নির্জন রাস্তা আছে এবং অনেকে জায়গায় সুইসাইড করেছে, এবং শহরে তো প্রচুর রেল লাইনের রেল গেট আছে এবং অনেক জায়গায় শ্মশান বা কবরস্থানও আছে কম বেশি। সেরকমও জায়গা থেকে যদি হয়, শহরেও কিন্তু এই সমস্যা হতে পারে। এবার ধরুন আপনি এরকম নির্জন স্থান থেকে যাচ্ছেন, মাছ নিয়ে যান বা কোনো ভাজা ভুজি নিয়ে যান বা মাংস নিয়ে যান, আপনার পিছু ভূতপ্রেত নিয়েছে, আপনি বুঝতে পেরেছেন, বা কোনো আত্মা আপনার পিছনে হাঁটছে বা সে ডাকছে, বা আপনার গা ভারী হয়ে গেছে, গা কাটা দিচ্ছে, বা আপনি গলা থেকে আওয়াজ বার করতে পারছেন না, ঠাকুর দেবতার নামও নিতে ভুলে যাচ্ছেন, আপনি কিচ্ছু করবেন না, সোজা হাঁটতে হাঁটতে আপনি বাড়িতে আসছেন। আর বাড়িতে ঢুকে গেলে আপনি ভাবলেন সেভ হয়ে গেলেন, না, সেও বাড়িতে আপনার বাড়িতে ঢুকতে পারে, আপনার জায়গা আপনার পরিবারের অনেকের ক্ষতি করতে পারে, কারণ সেই নেশায় এসছে, কারণ তাকে আপনি নিয়ে এসছেন ডেকে। বুঝলেন ব্যাপারটা কি বলছি আমি? এবার যদি আপনার বাড়িটা দীপক শাস্ত্রীকে দিয়ে বন্দনা করা থাকতো, আমার কাছ থেকে ধরুন আপনি বাড়িটা বন্দনা করে নিয়েছিলেন, আপনার বাড়িটা আমাকে দিয়ে বন্দনা করে নিয়েছিলেন, আর হঠাৎ আপনি এরকম মাছ মাংস নিয়ে বা ভাজা ভুজি নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন এবং আত্মা বা ভূত পেতে আপনার পিছু নিয়েছে, আপনি বুঝতে পেরেছেন, এবার আপনি বাড়ির গেটের সামনে অব্দি চলে গেছেন, আপনি কিন্তু পিছন ঘুরে তাকাননি, সাহস করে বা ভয়ে ভয়ে আপনি বাড়িতে গেছেন, আপনার বাড়িতে সে তো যাবেই। কিন্তু দীপক শাস্ত্রী মানে আমি যদি আপনার বাড়ি বন্দনা করে দিই, আপনি যখনই ঘরের ভিতর ঢুকে গেলেন, ভূত পেত আপনার ঘরের ভিতর আর প্রবেশ করতে পারবে না, কোনো আত্মা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। কেন জানেন? কারণ আপনার বাড়িটা বন্দনা করা আছে, কোনো ভূত পেত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যদি ঢুকতে যায়, কারেন্ট শট যেরকম খাই দেখেছেন, কারেন্টে হাত দিলে সেরকম ওই ভূত পেত কারেন্ট শটের মতন খাবে। তাই দীপক শাস্ত্রীকে দিয়ে কেন বাস্তু বন্দনা করায় লোকে, কেন দীপক শাস্ত্রী, কেন দীপক শাস্ত্রীর কাছে আসে এবং দীপক শাস্ত্রী কেন বাড়ি বন্দনা করে দেয়, কেন এত ভালো রেজাল্ট হয়, তাহলে বুঝতেই পারছেন আপনি যে ভূত প্রেতকে আমরা নিজেরাই আহ্বান করি, কারণ নেই। তাই রাতে ভিতে আপনারা কাঁচা মাছ মাংস বা ভাজাভুজি নিয়ে এক সন্ধ্যাবেলা, কোন সময় 4:45 থেকে 6:10 অবধি আপনারা কোনো এই সময় ভাজাভুজি বা মাছ মাংস, কাঁচা মাছ মাংস এগুলো নিয়ে নির্জন রাস্তা থেকে একা চলাচল করবেন না এই টাইমটা। আর এক টাইম হচ্ছে রাত 10টার পর, যদি আপনি এরকম ভাজাভুজি মাছ মাংস এরকম কাঁচা বা রান্না করা নিয়ে যান, সেই সময়ও আপনার পিছনে আত্মা বা ভূত প্রেত সমস্যা করতে পারে। তাহলে নিজের সমস্যা যাতে নিজে না ডেকে নিয়ে আসেন, তাহলে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আপনি জেনে নিন এবং আপনার পরিবারকে জানান এবং শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনি লাইক করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে সবাই দীপক শাস্ত্রীর কথাগুলো শুনতে পাবে বা অনুষ্ঠানটা দেখতে পাবে এবং আপনার মতন তারাও সচেতন হবে এবং তারাও ভূত প্রেতকে কিন্তু নিজেরা আহ্বান করবে না এবং তারাও ভূত প্রেতকে দ্বারা ক্ষতি হবে না। এই বাড়ি যদি বন্দনা করা থাকে, আপনার বাড়িতে যদি ভূত প্রেতও থাকে সেও পালাবে, আর ভূত প্রেত কখনো আপনার গেটের সামনে আসবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। এটা দীপক শাস্ত্রীর বাড়ি বন্দনা এর জন্যই এত স্ট্রং। আর নিজেরা কখনো বাড়িতে এইভাবে ডেকে নিয়ে আসবেন। আপনিও এগুলো জানেন না এবং আপনিও করবেন না এবং সবাই যারা আমার ভক্তরা আছে তারাও করবে না, কারণ আজকের এই অনুষ্ঠানটা শুধু আপনাদের জন্য। কারণ আপনারা যদি সতর্ক হন, আপনাদের কিন্তু কোনো রকম নেগেটিভ সমস্যা আপনাদের উপর আসবে না। আসছি আবারও নতুন একটা কোনো ছোট্ট ব্লগ নিয়ে।